আসসালামু আলাইকুম। আমি নাসরিন ব্লগার। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশনটিকে অন করে রাখবেন, যাতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি চাইলে আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের ব্লগটা আমি শনিবার এবং রবিবারের দুটো দিনের ভিডিও নিয়ে আজকের ব্লগটা আমি গুছিয়েছি। আশা করছি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন। এটা হচ্ছে শনিবার রাতের ব্লগ। আমি সেহরির জন্য রান্না করছি এখানে। তো এখানে আমি হচ্ছে এই যে লাল শাক ভাজা করব, তার জন্য হচ্ছে শুকনো লঙ্কাকে হালকা একটু ফ্রাই করে নিয়েছি, করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ফ্রাই করলাম, তারপরে হচ্ছে এই যে লাল শাকগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে শাক দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে হালকা করে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিব, দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। একটা চুলোতে আমি শাক রান্না করছি, ওটা ওইদিকে হচ্ছে, আর এই যে এদিকে আমি হচ্ছে একটা সবজি রান্না করে নিচ্ছি। তো এখানে আমি সবজি রান্না করব আজকে হচ্ছে সয়াবিন শুকটি দিয়ে ছুটি আলুর ঝোল। তো সয়াবিনটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ভিজে গেছে, ভিজিয়ে আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে আমি হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে আমি হচ্ছে এটাকে ফ্রাই করে নিয়েছি। তো সয়াবিনটা ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই দিয়ে দিয়েছি হচ্ছে শুকটিগুলো আমার হালকা করে ফ্রাই করা হয়ে গেছে, ওটাকে উঠিয়ে নিয়েছি। এবার হচ্ছে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন আর এই তো মরিচ দিয়ে আমি হচ্ছে সব রকম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই তো এদিকে আমার হচ্ছে লাল শাকটাও হয়ে গিয়েছে প্রায়। আমি হচ্ছে এটাকে আর একটু শুকনো করব, তার জন্য হচ্ছে আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে দিয়েছি। দিয়ে আমি হচ্ছে এটাকে আর একটু শুকিয়ে নিচ্ছি। আর এই যে এদিকে হচ্ছে মশলাগুলো কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি সয়াবিন আর হচ্ছে শুকটিগুলো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে ছুটি আলু। তো সব কিছুকে দিয়ে আমি হচ্ছে একটু কষিয়ে নিব কিছুক্ষণ ধরে। কষিয়ে তারপরে এখানে জল দিয়ে দিব, এটা এদিকে হয়ে যাবে। আর রান্নাটা শেষ পর্যন্ত কিন্তু আমি হচ্ছে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে অনেক তাড়াহুড়ো করছিলাম, তার জন্য আর ভিডিও শ্যুট করা হয়নি। তো এটা হচ্ছে শাক আর সবজির ফাইনাল লুক। খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে কিছুক্ষণ বসেছিলাম, আর এখন প্রায় 11টা মতো বাজে। আর এখন হচ্ছে এই যে চা খেতে আসলাম অনেক দিন পরে বলতে যখন থেকে রমজান পড়েছে তখন থেকে তো চা খাওয়াই হয় না। প্রতিদিনই দিনের বেলাতে মনে করি আজকে রাত্রে হচ্ছে চা খাবো, কিন্তু আর সেটা করা হয় না, কারণ হচ্ছে ইফতার করার পরে আর কোনো কিছু তো খেতে ইচ্ছা করে না, তার জন্য আর করাই হয় না। কিন্তু আজকে ভেবেই রেখেছিলাম আজকে তো চা খাবই। তো এই যে আজকে চা আমি বানিয়ে নিয়েছি, আর এই যে এখানে হচ্ছে আমি 2টো কাপ নিয়েছি, কারণ হচ্ছে আমি আর আমার মেয়েটা খাবো। ইনার পাপাকে জিজ্ঞেস করলাম যে চা খাবা, তো ও বললো যে আমি চা খাবো না। তো তার জন্য আমরা মা মেয়ের জন্যই অল্প অল্প করে চা বানিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে ব্রেড, আর এই যে এখানে হচ্ছে টস ছিল। তো সেগুলো দিয়ে আমরা হচ্ছে চা খেয়ে নিব। এখানে যখন আমরা চা খেতে আসলাম তখনই না পাপাকে বলছিলাম যে খেয়ে দেখো, খেতে কিন্তু ভালো লাগছে। তো ও হচ্ছে একটা ব্রেড নিয়ে আমার চায়ে ডুবিয়ে 2বার খেয়েছিল, তারপরে হচ্ছে আর খাইনি। তো আমি হচ্ছে চাটা খেয়েছি। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। এখন প্রায় 10টা মতো বাজে, আর এই যে এখন আবারও আমরা যাচ্ছি হচ্ছে একটা মলে। এই মলটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, একাজিয়া মল। আমরা একবার এসেছিলাম এখানে, তো এখানে আজকে আবারও আসলাম। আমাদের যেহেতু ঈদের শপিং মোটামুটি হয়ে গিয়েছে, তো আজকে আবারও আসলাম, দেখা যায় আজকে কি কিনা যাক। তো এই যে এখন হচ্ছে আমরা যাচ্ছি মলটার ভিতরে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাই আন্টিরা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো উপযুক্ত, তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন।
আর যে সকল আপু ভাইয়ারা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, সেই সকল আপু ভাইয়া এবং আন্টিদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে আমি হচ্ছে কিছু চুড়ি দেখছিলাম, চুড়িগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো একটু শ্যুট করে নিয়েছিলাম। তো এখন আমাদের কেনাকাটা শেষ, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই যে আমার সোনামণিটা হচ্ছে যাচ্ছে একা একা, ওর পাপা কিন্তু আগেই চলে গেছে নিচে। আর এই যে এখন আমরা হচ্ছে যাচ্ছি মা মেয়ে মিলে। তো এই যে আমাদের কেনাকাটা শেষ, এবার হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি। আর কি কি কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ হচ্ছে বেশি কিছু নেই। আমি হচ্ছে দুটো প্লেটস নিয়েছি, একটা বাটি নিয়েছি, আর কিছু কসমেটিক্স নিয়েছিলাম। আর এই যে এখানে হচ্ছে মেয়েটার জন্য জুতা নিয়েছি, তো জুতাটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জুতাটা দেখতে কিন্তু সুন্দর লাগছিল, তো এই যে এখানে জুতাটাই শেয়ার করলাম। আর আমার মেয়েটা তো জুতা পেয়ে অনেক খুশি। ও যখন জুতাটা পরেছিল, জুতাটা পরে এতটা খুশি হয়েছিল কি বলবো। তো এই যে আমি হচ্ছে একটু ভিডিও করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।